স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আজকে আরেকটু দেখি। হ্যালো। স্যার আপনি গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, তুমি করেছো ওগুলো? স্যার করছি, আপনাকে ছবি পাঠিয়েছি, কিন্তু স্যার সবগুলা করতে পারি নাই। একটাতে একটু মানে আমি করছি, কিন্তু আমি বুঝতেছি না এইভাবেই হবে নাকি অন্য কোনো রকম হবে। তোমরা ওই ইয়েগুলো দেখাও যে কিভাবে করতেছো, বুঝতে পেরেছো? স্যার ওই যে একটা প্রশ্ন ছিল না, কোয়ান্টাম সংখ্যার সেট দেওয়া আছে, বলছে মৌলটাকে চিহ্নিত করো আর এর ব্লক কি আর পর্যায় সারণীর কোথায় এর অবস্থান। হুম। স্যার এটার আসলে উত্তরটা কিভাবে লিখবো, এজন্য আমি আপনাকে পাঠাইছি। দুইটা ছিল এরকম, আমি একটা কইরা আপনাকে পাঠাইছি এরকম। আচ্ছা, আমি পেজটা আগে শেয়ার করি, তুমি প্রশ্নটা দেখো আগে। আহ এই যে স্যার 5 নাম্বার প্রশ্নটা, নিচের দিকে নীল কালির গুলা। এই প্রশ্নটা, একটি মৌলের সর্বশেষ ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট, মৌলটি জি স্যার। চিহ্নিত করে এর ব্লক পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো মৌলটা কিভাবে চিহ্নিত করব, কি মৌল, মৌলটার নাম কি বলতে পারবে? হ্যালো। স্যার এটা হলো আর্গন। এটা কি বলো দেখি। স্যার আমার তো এখানে আর্গন আসছে 18। এটা এটা আর্গন। হ্যাঁ স্যার। n is equal to 3, l is equal to 1, তাহলে n is equal to 3 হলে এটা তৃতীয় পর্যায়ে গেল, তাই না? হ্যাঁ আর পি তাইলে আছে। থ্রাইস থ্রাইস তারপরে হলো সর্বশেষ ইলেকট্রনটা, তাইলে থ্রাইস পি, এল এর মান 1 হলে থ্রাইস পি। আচ্ছা, আর এম এর মান -1, তাহলে এটা হলো পি এক্স। আর ইলেকট্রনটা কোথায় আছে? -হাফ, এই হলো -হাফ, অর্থাৎ ইলেকট্রনটা আছে এইভাবে নিচের দিকে, তাই না? জি স্যার। তো তাইলে থাইস স্যার পি। প্রথমে প্লাস গুলা যায় না, তারপরে মাইনাস আসে না, উল্টা দিক থেকে আবার। আচ্ছা, আমার কথা হলো এম এর মান -1, আমরা আমরা কি ধরি, -1, তারপরে হলো 0, তারপরে হলো +1, তাইলে এইটা এইটা হলো পি এক্স, তারপরে এইটা হলো পি ওয়াই, আর এটা হলো পি জেড, তাই না? আচ্ছা লিমা, কি শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তুমি কি এটা বুঝতে পারছো? এই যে জি স্যার। ইলেকট্রনটা, এটার এন এর মান কত? 3, আর এল এর মান 1, এর মানে পি, তারপরে এম এর মান -1, এম এর মান কি? -1। -1। হ্যাঁ, তো এম এর মান তিনটা না, এই যে -1, -1, 0, +1, তাই না? তাইলে -1 হইলে পি এক্স, 0 হলে পি ওয়াই, আর +1 হলে পি জেড। তাইলে এখন এইটা হলো ইলেকট্রনটা আমার, এটা এটা কি ইলেকট্রনটা হলো 3px1, 3px1, তাই না? এর মানে 3 নম্বর সেলের পি এক্স এ একটা ইলেকট্রন গেছে, তাই না? তাইলে আমার থ্রাইস এস, থ্রাইস পি না, থ্রাইস এস, থ্রাইস এস এর পরে তো থ্রাইস এস 2, তাইলে এর বাইরের সেলে মোট কয়টা ইলেকট্রন আছে? 3টা। বাইরের সেলে কয়টা ইলেকট্রন আছে? 3p এর উপর একটা ইলেকট্রন হবে। পিতে যদি একটা ইলেকট্রন যায়, এস ফিল আপ না করে কি পিতে ইলেকট্রন যাবে? না, আগে তো এস ফিল আপ হবে। হ্যাঁ, তো তাইলে S2p1, 3p1, 3s, 3p1, এই হলো তার বাইরের সেলের ইলেকট্রন বিন্যাস,
তাইলে স্যার 3s2 3p1 এটা 3p এটা কোন মৌল বলো দেখি? বাইরের শেলে 4টা ইলেকট্রন আছে, এটা এটা কি? তৃতীয় তৃতীয় পর্যায়ে বাইরের শেলে 2টার একটা 3টা ইলেকট্রন আছে, মৌলটা কি হবে বলো দেখি তাইলে? মৌলটা হবে 13 নম্বর মৌল। এর আগে নিষ্ক্রিয় মৌল দিব আমি 10। অ্যালুমিনিয়াম। হ্যাঁ, না শোনো, 10 আর 3 কত হবে? 13। তাহলে স্যার এই মৌলটা কি? পুরোটা হলো অ্যালুমিনিয়াম। মৌলটা হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হলে তা এটা কোন ব্লক মৌল? এটা স্যার এটা পি ব্লক মৌল। পি ব্লক মৌল, এবং এটা তৃতীয় পর্যায়ের পি ব্লক মৌল, এবং গ্রুপ কততে হবে? এটা গ্রুপ হবে 13। 13 নাম্বার গ্রুপে। হ্যাঁ, তো এই যে দেখো এখানে 13 নম্বর গ্রুপের, তুমি কি ভুল করেছো এটা? স্যার তুমি তো বললা এটা px আর্গন, আর্গন তো জীবনে হবে না। স্যার আপনি যে px1 লিখলেন না, হ্যাঁ, স্যার px1 টা কিভাবে আসলো? px1 এল এর মান 1 হইলে, শোনো, এল এর মান 0 হইলে কি হয়? এস। এস। এল ইজ ইকুয়াল টু 1 হইলে এটা কি হয়? পি। পি। আর এম এর মান যদি -1 হয় তাহলে পি এক্স। এল এর মান, আচ্ছা, এল ইজ ইকুয়াল টু 1 হইলে এম ইজ ইকুয়াল টু কত হবে বলুন দেখি? এম ইজ ইকুয়াল টু হবে -1, তারপরে হবে 0, আর হলো +1, তাই না? তাইলে এল ইজ ইকুয়াল টু 1, এইটা মানে কি? এটা হলো পি। এল ইজ ইকুয়াল টু 0, এটা হলো এস। তার এখন পি কয় রকমের হতে পারে বলো দেখি? পি 3 রকমের। এটা হলো পি এক্স, এটা হলো পি ওয়াই, আর এটা হলো পি জেড, তাই না? তাইলে আমার এই যে 3, এন এর মান তো এখানে 3, তাইলে 3, তারপরে এল এর মান 1, তাইলে এটা হবে পি। এম এর মান হলো -1, তাইলে এটা হবে পি এক্স। এখানে তাইলে এস, এস -হাফ, অর্থাৎ একটা ইলেকট্রন আছে, তাই না? এখানে কি আছে? একটা ইলেকট্রন। একটা ইলেকট্রন আছে যার স্পিন হলো ভিন্ন, অর্থাৎ নিচের দিকে, তাই না? তার স্পিনটা হলো নিচের দিকে। এই হলো আমার। স্যার হ্যাঁ, স্যার আমাদের যখন ইলেকট্রন গুলা আস্তে আস্তে ভাগ হয়ে মানে অরবিটাল গুলোতে ভরাট হতে থাকে, ওই যে বক্স আকারে যে আপনি শিখাইছিলেন, প্রথমে তো উপরের দিকে যায় তীর চিহ্ন গুলা, মানে প্লাস প্লাস ভরাট হয়, যাই তারপরে হোক, আবার পিছনে এইটা মাইনাস মাইনাস ভাগ শোনো, হয় না, এটা আমি তাহলে তো -1 ইচ্ছা করে দিচ্ছি। তুমি ইচ্ছা, এখানে আসলে -1 হবে না, নিয়ম অনুযায়ী হবে +1, তাই না? তো এইটাই তো শেষ ইলেকট্রন, তাই না? ইচ্ছা, শোনো, তোমার সবগুলোই যে উপরে দিতে হবে না, তুমি যদি সবগুলো নিচের দিকে দাও তাহলে হবে। প্রথম নিচের দিকে, তারপরে উপর দিকে। এটা ইলেকট্রনের ঘূর্ণনের দিক, এটা উপর দিকে ঘড়ি কাঁটার দিকে হতে পারে, বিপরীত দিকে হতে পারে। এখানে আমি বুঝাইছি এটা বিপরীত দিকে। আচ্ছা, এখন থ্রাইস পিতে ইলেকট্রন যায়, থ্রাইসেস ফিল আপ না করে যাবে? তাহলে থ্রাইসেস ফিল আপ করবে, সেটা হবে এখানে 2। আর এখানে তাইলে এই 3 আগে মোট কয়টা আমি ইলেকট্রন? 3। বইটা, স্যার আমি বইটা একটু পড়ছিলাম, ওই যে আমাদের কোয়ান্টাম সংখ্যার সেট যেখানে দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, ওইখানে একটা ছকের মধ্যে 3p(x) এর ওইখানে m এর মান দিছে 0। এই যে স্যার এখানে আসছে দেখেন। ও আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে এম এই এর যে মান 0? হ্যাঁ হ্যাঁ। না, আমরা সাধারণত -1 এর বেলায় কি ধরি? এক্স। আর 0-র বেলায় ধরি ওয়াই, আর প্লাসের বেলায় ধরি পি, জেড। আর জেড। তুমি যদি অ্যাক্সিস গুলো আঁকো, এরকম অ্যাক্সিস আঁকো, এই যে এদিকে দেখো, অ্যাক্সিস আঁকলে এইটা কি
এইটা হলো এক্স, এইটা ওয়াই, আর এইটা হলো জেড। এই তো তাইলে আমরা এটাকে ধরি আমরা -1, এটাকে ধরি 0, আর এটাকে ধরি আমরা +1। এই আচ্ছা, যাই হোক, তাইলে এই মৌলটা হলো অ্যালুমিনিয়াম। আচ্ছা, এইটা বলো তো দেখি, এইটা কি হবে, এটা বলো। হ্যালো, 6 স্যার এটা নম্বর তো মৌলটা করি কি নাই হবে এটা বলো। হ্যালো, স্যার, এটা করি নাই আমি। না করলেও এখন দেখে একটু বলো। রাখো, আমি পেজটা ইয়ে করে দিচ্ছি। হ্যাঁ, এখন বলো তো এই 6 নম্বর মৌলটা কি হবে। এই যে এইটা দেখতে পাচ্ছ এটা। জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, এখানে এন এর মান কত? এন সেটটা একটু বলো। এন এর মান হলো 3। 3, তাই না? এল এর মান 2, তাইলে এটা কি হবে? ডি। তাইলে ডি। এখানে কি হবে? 3D। এটা কি হবে? 3D। 3D। আচ্ছা, 3D। এম এর মান কত? +2। 1 মিনিট, এখানে এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান কি কি হবে বলো দেখি। এম এর মান এম ইজ ইকুয়াল টু হবে -2। সাধারণত ছোট থেকে বড়র -1। দিকে লিখি আমরা 1, -1, আমি কমাগুলো দিচ্ছি, তারপরে হলো 0, 0। তারপরে হবে +1, তারপরে হবে +2। তাইলে আমরা এইটাকে কি বলি? DXY, এটা DYZ, DZX, তাই না? তাইলে জি এখানে স্যার। +2, +2 স্যার হলে এরপর এটা কি দুইটাকে হবে? কি জেড বলবো স্কোয়ার। তাহলে? DZ² বলি আমরা এটাকে, DZ²। আর ইলেকট্রনটা কোথায় আছে? স্পিনটা হলো এই, তাই না? স্যার শেষের দুইটাকে আমরা 3Z² বলবো। হ্যাঁ? আমার কথা হলো যে DXY YZ ZX, তারপরে হলো X² Y², তারপরে হলো Z²। আচ্ছা, ও, আমি Z² যদি না লিখি, শুধু D1 লেখলেও হবে। কি লেখলে হবে? D1। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে আছে। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে? ডি ডি অরবিটাল। অরবিটালে আছে। তো 3D র পরে 4s ফিল আপ না করে কি 3D তে আসবে? না। হ্যাঁ, তো তাইলে আমার এখানে যদি আমি 3D1 লিখি, তাইলে এখানে কি হবে? 4s2, 4s2। তাইলে আর এর আগে কি আছে বলো দেখি। এর আগে হলো আর্গন, এর আগে আছে আর্গন মানে 18। তাইলে এই মৌলটা, এটা কার ইলেকট্রন বিন্যাস একটু বলো তো দেখি এটা। হ্যালো, এটা হলো স্ক্যান্ডিয়াম 18। দেখো 18, আর এইখানে 2 হলে 20। স্যার SC স্ক্যান্ডিয়াম। হ্যাঁ, এই মৌলটা হবে স্ক্যান্ডিয়াম, এবং এইটার ইয়ার নম্বর হবে 21। এটা কি বুঝতে পেরেছো? এটা জি স্যার। পর্যায় সারণীতে এর অবস্থান কি হবে স্যার 3 বলো। নাম্বার এটা ডি গ্রুপ আর ব্লক মৌল 4 হলে নাম্বার এটা এটা এটার গ্রুপ হবে কত? 2 আর 1 3। 3। ডি ব্লক মৌল হলে এস আর ডি তে মিলে, তাইলে এটার গ্রুপ হবে 3 অথবা 3B, তাই না? আর এটা কোন পর্যায়ের মৌল হবে বলো দেখি। চতুর্থ পর্যায়ের 4 মৌল। নাম্বার এটা কত? কোন পর্যায়ের মৌল? চতুর্থ। তাইলে এখন কি 5 আর 6 পারবে? তুমি ভুল করলেও এখন ঠিক করতে পারবে। জি স্যার। স্যার বুঝতে এটা পেরেছো? চতুর্থ পর্যায়ের মৌল যদি হয়, তাহলে প্রশ্নের মধ্যে n = 3 কেন দেওয়া? এখানে এন এর মান তো
শুনো, ডি ডি সবসময় আগে থাকে, ডিতে ইলেকট্রন এস এর পরবর্তী, শুনেন, 4s এ ইলেকট্রন ফিল আপ হওয়ার পরেই 3d তে যাবে। কেন যাবে বলো দেখি? কারণ এই 3d এর যে শক্তি সেটা 4s এর চেয়ে কি বেশি। এটা হলো 5 একক আর এটা হলো 4 একক। তাইলে 4s আগে ফিল আপ হবে, তারপরে 3d তে যাবে। শোনো, ডি ব্লক মৌলের যে কমন ইলেকট্রন বিন্যাস আগে কোথায় যায় বলো দেখি? এস এ যায়, শেষে যায় ডিতে। আমি আমি কি এটা বুঝিয়েছিলাম ডি ব্লক মৌলের যে কমন ইলেকট্রন বিন্যাস? এই যে দেখো এখানে এখানে দেখো, এই যে ডি ব্লক মৌল, হ্যালো, এই যে দেখো ডি ব্লক মৌল, এই যে এটা, আচ্ছা এটার এটাতে স্যার নাই। এই যে এদিকে দেখো, এইটা হলো একটা ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস। 1 মিনিট, এইটার মান যদি 3 হয়, এটার মান 3 হলে এটার মান কত হবে? 4। এটার মান 4 হবে না? জি স্যার। এটার মান হবে 4। তো 4 যদি হয়, তাইলে এস এ এইটা হলো এস অরবিটাল আর এটা হলো ডি অরবিটাল। আগে এস এ যাবে, তারপরে যাবে ডি তে, তাই না? তাহলে এস এ দুইটা যাওয়ার পরেই তো ডি তে একটা আসবে। তাইলে এইটা, এই যে ইলেকট্রন বিন্যাসটা যেটা দেয়া আছে এখানে, আমরা বুঝতে পারলাম যে মৌলটা হলো ডি ব্লক মৌল। এবং তার এই যে দেখো, এই মৌলটা এল এর মান যদি 2 হয়, তো শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? ডি তে গেছে না? 3d তে যাবে। হ্যাঁ। 3d তে শেষ ইলেকট্রনটা 3d তে। আর এম এর মান +2, +2 হলে এটা ডি জেড হবে। এবং স্পিন হবে ইলেকট্রনটার প্লাস হবে। ক্লিয়ার? জি স্যার। পারবে তোমরা এখন? স্যার আমাদের যে আচ্ছা, এস তোমরা কি ব্লক এইটা এইটা করেছো? এইটা, এই জিনিসটা করেছো কিনা একটু বলো। না এটা স্যার, এটা করা হয় নাই। এটা করে এইটা ফেলবো না, তাহলে। বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের এটা। এটা করতে পারলে তুমি নিজে নিজে অনেক কিছু পেরে যাবে। তুমি বলো তো দেখি, এখানে এই 50 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস কি হবে? কে কে বলতে পারবে? লিমা বলো, 50 নম্বর মৌল ইলেকট্রন বিন্যাস কি হবে? 50 নম্বর। তাইলে আমার এখানে হলো SN50, তাই না? SN50। তাইলে এর মধ্যে নিষ্ক্রিয় মৌল কোনটা পড়ে? ক্রিপ্টন। 1 মিনিট, 50 হলে আমাদের হলো 2, তারপরে হলো 10, তারপরে হলো 18, তারপরে হলো 36, 36। তাইলে এইটা হলো ক্রিপ্টন। আচ্ছা, ক্রিপ্টন ক্রিপ্টন হইলে এখানে কি যাবে বলো দেখি? এটা কয় নম্বর? 1 2 1 2 3 4। তাইলে এখানে যাবে 4s, এখানে যাবে 4s, আর কি যাবে? 4p, 4p, 4s আর 4p ফিল্ড। এখানে 4s2 আর হলো 4p6 ফিল্ড। তাইলে আমি যদি এটা এখানে লিখি ক্রিপ্টন, ক্রিপ্টন, তাইলে এরপরে আমার এখানে ফিল আপ হয়ে গেল 4s 4p। তাইলে এখানে কি রয়ে গেল বলো দেখি? 4। তাইলে এখানে এখানে 4 এর পরে কি হবে? 4d রয়ে গেছে না? 4f 4d। দেখো 4f, এদিকে দেখো তোমরা, এই হলো ক্রিপ্টন। তাইলে এটা এটা কত? 36। আচ্ছা, এখানে আমার আমার রয়ে গেছে কি বলো দেখি? 4f,
4f, স্যার 14টি ইলেকট্রন লাগবে। 4d, তো 4f 4d, তারপরে কি বাকি? 5s, 5s, তারপরে হলো, আচ্ছা এখন ইলেকট্রন কি 5s এ যাবে না? 5p ও লিখলাম আমি, এখানে কি লিখলাম? 5p। আচ্ছা স্যার 5p এর শক্তি কত? 6, আর 5s এর শক্তি হলো 5, আর 4d এর শক্তি কত বলো দেখি? 4 আর 2 6। তারপরে 4f এর শক্তি কত? 4 আর 3 7। তাইলে এখন 37 নম্বর ইলেকট্রন 37 38 কোথায় যাবে? এখানে 37 আর 38 কোথায় যাবে? এখানে। তাহলে 36, আর এখানে যাবে কয়টা? হ্যালো, স্যার কোনটাতে? এরপরে ইলেকট্রন কি 5p তে যাবে না 4d তে যাবে? এখানে যাবে স্যার 10টা, 4p। এখানে এখানে যাবে না। আচ্ছা হ্যাঁ তাইলে 36 আর 10 এ 46, 46 আর 2 এ কত? 48, এরপরে যাবে এখানে, তাইলে এখানে হবে 2। স্যার। হ্যাঁ বলো। স্যার একটা জিনিস আমি পারতেছি না, সেটা হলো যে যে আমি যে নিষ্ক্রিয় একটু গ্যাসের একটু জোরে বলো। ইয়াটা আমি, লিখলাম, হ্যালো, এরপরে আমি কিভাবে বুঝবো যে এরপরে কি হবে, মানে 4 হবে নাকি 5 হবে, কোন অরবিটাল গুলো হবে, এটা কিভাবে বের করবো? হ্যালো। হ্যাঁ রাখো রাখো, আমি একটু, ওহো স্পিকার। হ্যালো, তুমি এটা বুঝতে পারছো না? না স্যার আমি এটা বুঝতে পারছি আপনি কি করছেন, কিন্তু আমি অন্যান্য গুলাটা পারতেছি না, মানে যে এই যে আচ্ছা, ক্রিপ্টনের পরে যে শোনা, লিখলেন এই বেরিয়াম জিনিসটা 56 কিভাবে এর বের করবো? ভিতরে কোন কোর পড়বে? 54 পড়বে। হ্যাঁ 54 পড়লে, আর 56 হইতে কত বাকি? কেনন। হ্যাঁ হ্যাঁ জেনন, ম্যাম। তো 56 হইতে আর কত বাকি? স্যার 2। 2, তাইলে এটা এসে যাবে শিওর। আচ্ছা 56 আচ্ছা। হলে 5s 5p চলে গেল না? 5s 5p, স্যার আমি 5s এটাই 5p। বলছি যে 5 হবে নাকি 4 হবে, এটা কিভাবে বুঝবো? আচ্ছা 56 যদি হয় তাইলে আমি এভাবে গণবো, 56 ইজ ইকুয়াল টু কত? এভাবে আমরা 56, তাই না? 56 আমি ভাঙাবো কি কিভাবে দেখো? 2, তারপরে হলো 10, তারপরে হলো 18, তারপরে হলো 36, তারপরে হলো 54, 54। তাইলে এখন গুণিতক কয়টা গেছো? এটা হলো হিলিয়াম, এক নিয়ন, দুই আর্গন, তিন ক্রিপ্টন, চার জ্যানন। পাঁচ। তাহলে কয় ঘর গেল? 1 2 5 ঘর। 3 4 5। তাহলে 5s to 5p6 শেষ, তাই না? কিন্তু বাকি রইল 4f, বাকি রইল 4f 5d, এখানে 5d, 5s 5p তো শেষ, তাই না? তো তাইলে আমি আবার একটু মুছে বলছি। দেখো এখানে আমার, এখানে আমি লিখলাম জেনন, জেনন, জেনন লিখলাম। তাইলে আমি বুঝতে পারলাম যে এখানে 54, 54 শেষ। 54, 54 এর মধ্যে কি আসছে? 5s, 5s আর হলো 5p, 5s 5p শেষ। তাইলে আমার এখানে রইল কত? 5d, 5d, তারপরে হলো 6s হবে। স্যার 5s আর 5p যদি শেষ হয় তাহলে কি 4d আছে না? না 4d ফিল আপ হয়ে চলে আসছে অলরেডি। ও 4d 4f ফিল আপ হওয়ার পরে বাদ 5p আছে, হয়েছে, তাই 4f। না? ওই যে হ্যাঁ 4d আমি না দেখালাম আগে, যে আমি 50 করলাম, ওখানে 4d তে 10টা চলে গেছে অলরেডি। তারপরে হলো 5 5p তে। হুম, 1 মিনিট, আমার কথা হলো এখানে তো 5 রাশিতে চলে আসছে, অতএব এখানে 5d। আচ্ছা। পি এর পরে ডি না, হ্যাঁ হ্যাঁ। এসপিডি,
5d। আর এখন এই দুইটার মধ্যে কার মধ্যে আগে ইলেকট্রন যাবে? স্যার 6s এ। এখানে দুইটা, তো তাইলে এটাতে আচ্ছা। তো যাবেই না, এটাতে যাবে? না না যাবে স্যার। না। অতএব এইটাই হলো তার ইলেকট্রন বিন্যাস। এটা না লেখলেও হবে, অথবা এটাতে আমি 0 দিয়ে রাখবো, অথবা আমি এখানে 4f ও যদি লিখি, এই 4f এর মধ্যে কি আসবে? 0। 0। 4f 0। শোনো, 4f শুরু হয় কত হলে? তোমার এফ ব্লক মৌল শুরু হইলে তো 57 পরে 58-তে গিয়ে তোমার 4f শুরু হয়। কত গিয়ে? 58 থেকে। 58 থেকে 4f শুরু হয়। তুমি 58 পর্যন্ত, 58 এর আগ পর্যন্ত 4f না লিখলেও হবে। হ্যাঁ, 57 থেকে এফ ব্লক মৌল শুরু হয়। স্যার আচ্ছা, জেনন ডি গুলো ব্লক আমার মৌল কত থেকে 5 শুরু হয় নাম্বার। বলো দেখি? 21 থেকে না? জি স্যার। তাইলে 21 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস লেখার সময় তুমি ডি 20 পর্যন্ত লিখতে গেলে ডি লাগবে না। না। ঠিক আছে, 21 থেকে তোমার 21 থেকে 54 ডিটা কি? 21 থেকে 57 পর্যন্ত ডি লাগবে। কি লাগবে? ওই যে ল্যান্থানামটা 57 না? জি স্যার। আচ্ছা, আমি আবার একটু দেখাই। স্যার একটা প্রশ্ন করব। এখানে দেখো, এই যে এখান থেকে ল্যান্থানাম থেকে শুরু হয়েছে না? আমি এই যে দেখো, এখানে ল্যান্থানাম হলো 57, আর থুরিয়াম হলো কত? অ্যাক্টিনাইড হলো তোমার কত? 89। হ্যাঁ, তো তাইলে এফ ব্লক, এফ, এই যে 4f, এইটা হলো 4f সিরিজ, আর এটা হলো 5f সিরিজ। এটা কি? 4f, আর এটা 5f। আর এইখানে হলো D1 থেকে শুরু, D1, D2, D3, এটা হলো ডি ব্লক মৌল। তাইলে পি শুরু হয়েছে দ্বিতীয় লাইন থেকে। এই, আচ্ছা একটু বলো। হ্যালো, এই যে দেখো জি ডি স্যার। কয় সারি? 1 2 3 4 সারি, 3D থেকে 6D পর্যন্ত। এফ হলো 4f আর 5f, এফ ব্লক মৌল। আর পি ব্লক মৌল কত? 2 থেকে 7p পর্যন্ত। তো তুমি এখন ইলেকট্রন বিন্যাস এটা লিখতে গেলে একটু বলো এখান থেকে আর কোনটা? এই আয়োডিন 53, এটা কেমনে লিখবো? এটার স্যার এটা অবস্থান বলো, পর্যায় সারণী। 36। আয়োডিন 53, একটু খাতা কলম নাও। স্যার এটা আমি করছি। পি ব্লক মৌলের উদাহরণ। তো 53 হলে এখানে আমার কোর পড়বে কোনটা? স্যার ক্রিপ্টন। ক্রিপ্টন। তাইলে আমি এখানে ক্রিপ্টন লিখলাম। ক্রিপ্টন, এর মানে আমার 54 চলে গেল। না স্যার 36 চলে যাবে। 36, তাই না? তাইলে এখানে 36 গেলে আমার শেষ হলো কি? 4s 4p। 4p। এখানে শেষ হলো 4s 4p। শোনো, আঙ্গুলের কর গুনবা ওইরকম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তো ক্রিপ্টনের 4 নম্বর ঘরে না পড়ে? তুমি আঙ্গুলের কর গুনাও, হিলিয়াম হলে 1 কর, নিয়ন দ্বিতীয় গড়ে, তারপরে আর্গন তৃতীয় গড়ে, ক্রিপ্টন কোথায় গড়ে? শোনো, আঙ্গুল, এই যে আঙ্গুলের 4টা করে কর আছে না? জি স্যার। তো তাইলে তুমি এখানে এখানে যদি তুমি হিলিয়াম ধরো, তাইলে এইটা হবে নিয়ন, তারপরে হবে আর্গন, তারপরে হবে ক্রিপ্টন। ক্রিপ্টন। তাইলে এইটা হলো 2s এটা হলো 2s ফুলফিল, এটা হলো 2s 2p,
সরি, এটা হলো 1s ফুলফিল, এটা হলো 2s আর হলো 2p ফুলফিল। এটা এটা কি হবে? থ্রাইসেস আর হলো থ্রাইস p, আর এটা হবে 4s আর হলো 4p। তাইলে এখানে 4 যদি রাশিটা চলে যায় তাইলে এখানে আর বাকি রইল কত? 4s হইলে তাহলে 4d হবে না এখানে? স্যার 3D টা কি ফিল আপ হইছে? হ্যাঁ, 3d তো 21 পর্যন্ত 30 ফিল আপ হয়ে গেছে। ক্রিপ্টন পার হলে তো 3d পার হয়ে যায়, 30 পার হইলে 3d শেষ। শোনো, 30 পার হইলে তো 3d শেষ। তুমি এই ছবিটা একটু দেখো, এখানে এই যে 3d এখানে 30 পর্যন্ত শেষ না? জি স্যার। তাহলে 4d কি কত থেকে শুরু? 30, 30-এর পরে আরো এখানে 31, 32, 33, 34, 35, 36, 36-এর পরে 4d শুরু হয়ে যায় না? তাহলে 54-র পরে কি 5d শুরু হয় না? এখানে তো নিষ্ক্রিয় মৌলটা এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এই। হ্যালো? জি স্যার। হ্যাঁ, আরো লিমা কি বুঝতে পারছে এগুলো? হ্যালো? আর স্যার আমাদের যে প্রত্যেকটা ব্লকের মধ্যে দেওয়া আছে না যে পি ব্লক মোড়ের বহিস্থ ইলেকট্রন বিন্যাস, ওইটা কি স্যার মনে রাখবো যে n স্কয়ার np হবে 1 থেকে 6 অবধি, আর এখানে n হবে হ্যাঁ 2 হ্যাঁ থেকে হ্যাঁ, 7? ওইটা খুব ইম্পর্টেন্ট। ওই ওই জিনিসটা জানলেই তো তুমি বুঝতে পারবা যে কোন মৌলটা কোন ব্লকের, এটা কি ধাতু হবে না অধাতু হবে, তার যোজনী কি হবে, তার বৈশিষ্ট্য কি হবে, সব আমরা জেনে ফেলতে পারি। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস জেনেই আমরা তার সবকিছু, তার ধর্ম, বৈশিষ্ট্য, সবকিছু, পর্যায় সারণীতে অবস্থান সব জানতে পারি। তো তুমি একটু বলো তো দেখি এখানে আয়োডিনের অবস্থান কোথায় হবে? আয়োডিনের ইলেকট্রন বিন্যাসটা কি হবে বাইরের? আমরা আয়োডিন পি ব্লক মৌল, এর হ্যাঁ, অবস্থান আয়োডিন আয়োডিন হলো কত এখানে? এদিকে দেখো, ক্রিপ্টন, ক্রিপ্টন, তারপরে হলো 4s, 4d, সরি 4d, 10। তারপরে হলো 4s, স্যার এখন 4s আর আসবে না। ও সরি 5s, 5s, তারপরে হলো 5d আর 5p, তাই না? তো জি এখন স্যার। দেখো, এখানে 5s যাবে 2টা, তারপরে তারপরে এখানে যাবে 10টা, তাইলে 36, 36 আর 10-এ হলো 46, 46 আর 2 48, 48 আর কততে এখানে 5। তাইলে এটা স্যার কি একটা ব্লক প্রশ্ন মৌল ছিল। এবং এটা পর্যায় সারণীতে অবস্থান কি বলো দেখি? স্যার স্যার 5s এ ইলেকট্রন ঢোকার আগে 4d তে ঢুকবে না? না, আগে 1 মিনিট, ডি এর চেয়ে এস এর শক্তি কম না? আগে এস এ যাবে, তারপরে ডি তে যাবে, তারপরে যাবে পি তে। আচ্ছা। এখানে 5 আর কে কত? 6। 6। আবার এখানেও 6, কিন্তু এখানে এন এর মান ছোট না? স্যার s ইকুয়াল টু 0 না? তাহলে তো এখানে শুধু 5। হ্যাঁ 5, এই কারণে তো এস এর 2টা ইলেকট্রন যাবে আগে। বুঝতে এস পারছি। এর 2টা ইলেকট্রন যাওয়ার পরে বাকি 10টা ইলেকট্রন যাবে ডি তে। তাইলে আমার মোট হইলো 48, 36 আর 10-এ আর 2-এ 48, 48 আর 53 হইতে আর কত লাগে? 5। এই 53 হইতে আর কত লাগে? 5। তাহলে 5p5। হ্যাঁ, এখন পর্যায় সারণীতে এটার অবস্থান কি বলো দেখি? স্যার এটা 5 নাম্বার পর্যায়ের মৌল, আর এটার গ্রুপ হবে হলো 5 আর 2 7, 17 নাম্বার গ্রুপে। 17 নম্বর গ্রুপ, অথবা 7, 7 এর এ, অথবা 7a রোমান অক্ষরে কি হবে? 7a। 7a অথবা 17 নম্বর গ্রুপ।
তো এগুলো কি স্যার পারবে এখানে এখন এগুলো? সবকিছু এই হবে নাকি বি ও আছে? আচ্ছা মুখোমুখি বলো তো, সালফারের গ্রুপ কি হবে, ইলেকট্রন বিন্যাস কি হবে, আর্গনের ইলেকট্রন বিন্যাস কি হবে? ও সিলভার, সরি সিলভারের পর্যায় সারণীত অবস্থান কি হবে? এটা কোন ব্লক মৌল? স্যার এটা পি ব্লক মৌল। সিলভার, স্যার কোনটা? এই যে এস? সিলভার, এই সিলভার কোন হলো ব্লক মৌল সেটা বলো, 47। স্যার এবং বলতেছি এর দাঁড়ান। গ্রুপ কি 37 হবে? 36 যায় ক্রিপ্টন। সিলভার তাহলে এডি, আমি লিখলাম স্যার এডি। এটা ডি ব্লক মৌল, ডি। এটা ডি ব্লক। ডি ব্লক, এটার ইলেকট্রন বিন্যাসটা কি হবে? স্যার এটা হবে 47 হলে হলো এখানে আমার ক্রিপ্টনের 36। শোনো, এখানে আমার কি যাবে? ক্রিপ্টন। স্যার ক্রিপ্টন। হ্যাঁ ক্রিপ্টন। তা ক্রিপ্টন হলে আর এটা কত, 4 না? জি স্যার। এটা চতুর্থ করে আছে, তাইলে এখানে কি হবে? 4, 4D। 4D, তারপরে হবে 5s। 5S। মনে রাখবা এটা 4 হইলে এটা এক বেশি সবসময় হবে এস এর জায়গায়। তারপরে এখানে এখানে তাহলে 2টা, আর এখানে যাবে 10টা, 10টা যাবে। তাহলে 36 আর 2 এ কত? 38, 11। 38 আর 47 তে কত লাগে? স্যার 38, 11 কি না? 9টা না? হ্যাঁ, এই 9টা। এখানে ইলেকট্রন কয়টা হবে? 9টা, কিন্তু 9টা কি থাকবে? স্যার ক্রিপ্টন তো 36টা না? হ্যাঁ 36, 36, 36 স্যার আর 2 এ কত? 47 থেকে যদি আমি 36 বাদ দেই, তাহলে 4 আর 7 হবে 11। 11 হইলে দুইটা যদি চলে যায় তাহলে 4D তে 9টা হয়। হ্যাঁ 9টা হবে, কিন্তু এটা কি 9টা থাকে? না স্যার 10টা। আর হ্যাঁ তাহলে তাহলে 5S। অ্যাকচুয়ালি এটার ইলেকট্রন হবে কত? 4D, 4D 10, আর হবে 5s1, এই হবে তার ইলেকট্রন স্যার বিন্যাস। এটা একটা ডি আমরা ব্লক কি মৌল শেষ প্রথমে ইলেকট্রন দিতে গেছে, এটার অবস্থান কি 4D হবে? 9 আর স্যার আমরা কি প্রথমে 4D 9 আর 5S স্কয়ার লিখবো, পরে আবার নিচের লাইনে 4D 10 5S 1 লিখবো? তুমি ইচ্ছা করলে এস আগেও লিখতে পারো, কিন্তু আমরা সাধারণত এস ফিল আপ করার মানে সময় স্যার এস আমি আগে ফিল বুঝতেছি আপ করবো, লেখার সময় ঠিক একেবারে ভাবেই কি লিখবো। একেবারে কি 4D 10 আর 5S 1 লিখবো, নাকি প্রথমে 5S স্কয়ার আর 4D 9 লিখবো? ও না, একবারে একবারে লিখলেও অসুবিধা নাই, তুমি এক্সপার্ট হলে 9 তো হবেই না, ওইটা 10 আর এটা 1 হবে। আচ্ছা আচ্ছা। হ্যালো। স্যার ইউটা আমরা পড়ি আচ্ছা ইয়ে লিমা চলে গেছে না? কোথায়? ও হ্যাঁ স্যার। কি এটা এটা এখন তুমি কাগজে লিখে আমাকে দেখাতে পারবে? জি স্যার এখন আর পারবো। ইয়ে তো ক্লাস করছে না, আরো অনেকেই স্যার ক্লাস করছে না। রোমান সংখ্যাতে যে আমরা লিখি না গ্রুপ, হ্যাঁ স্যার রোমান সংখ্যাতে লেখার পর ওইখানে এ হবে নাকি বি হবে কিভাবে বুঝবো? আমি বলছি যে মৌলগুলোকে মোট কয় ভাগে ভাগ করছি, এস ব্লক, তারপরে হলো পি ব্লক, এই এস ব্লক, 1 মিনিট, এস ব্লক, পি ব্লক, তাই না? এই এস আর পি ব্লক মৌলের ক্ষেত্রে উপগ্রুপটা হবে এ, মনে থাকবে? আচ্ছা। আর ডি ব্লক যদি হয়, ডি ব্লকের বেলায় উপগ্রুপটা হবে বি। বি। বুঝতে পেরেছো? তাইলে এ সাধারণত কত থেকে কত হয়? 1 এর এ থেকে 8 এর এ পর্যন্ত হয়, 8 এর এ কি হয়? 8 এর এ। আর এইটারও 1 এর বি থেকে 8 এর। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ
শোনো, স্যার তোমাকে তাহলে আমি আরেকটা একটা জিনিস, একটা পিরিয়ডিক টেবিল দেখাই, ওখানে সব ডিটেলস আছে। এই যে এইটা দেখো, এখানে এটা। এই যে এবি এবি কিভাবে করেছে, এই যে দেখো এ এ কোনটা, এখানে সব পি ব্লক মৌল না, এখানে হ্যাঁ পি ব্লক মৌল, এই যে দেখছো এ দেয়া আছে সব, এই যে এইটের এই যে ওয়ান এর টু থেকে এরকম এ, খালি এই মাঝের এটা বাদ আছে। মাঝের কোনটা, এই ডি ব্লক, এই মাঝে যে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, এটা কোন ব্লক মৌল, ডি ডি ব্লক। ব্লক। তবে ডি ব্লকে এখানে এইটের বি ধরে নাই কেন বলো দেখি? তিনটা গ্রুপ মিলে এইট ধরা হয়েছে। তিনটা গ্রুপ মিলে কটা ধরা হয়েছে? 1 2 3, এই তিনটা গ্রুপ মিলিয়ে এইট ধরা হয়েছে। মোট 18টা ঠিকই আছে। এইটা হলো সবচেয়ে তোমার ইলেকট্রন বিন্যাস সহ তোমার পর্যায় সারণীটা দেওয়া আছে। তো এইটা তোমাদের স্টাডি করতে হবে। আর স্যার এফ হ্যাঁ বলো। ব্লক মৌলগুলোর ক্ষেত্রেও কি বি হবে? কি? স্যার এফ ব্লক মৌল নিচের না, গুলা যে। এক ব্লক মৌল তো আসলে কোনো গ্রুপেই পড়ে না। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছ? কোনো গ্রুপের জি স্যার। মধ্যেই পড়ে না। এটা তো এই ল্যান্থানামের পরের যে 14টা মৌলকে নিচে নিয়ে নিছে, এটা তো কোনো গ্রুপ বরাবর পড়ে না। বুঝতে পেরেছ? এদের কোনো গ্রুপ নাই। স্যার হ্যাঁ আপনি যে বলো। প্রশ্নগুলো দিচ্ছেন না বাড়ির কাজ, হ্যাঁ হ্যাঁ স্যার ওইটার উদ্দীপক উদ্দীপক আছে না একটা, ওইটার থেকে যে প্রশ্ন আসছে হ্যাঁ, তুমি কি পর্যায়ে বোর্ডের দেওয়া আছে প্রশ্নগুলো আর। দেখছো? শোনা, বোর্ডের হ্যাঁ স্যার। প্রশ্নগুলো খুলে দেখো, যে এই উদ্দীপকের বেসিস করে অনেক অনেক প্রশ্ন আছে। আমি একটা ইন জেনারেল উদ্দীপক দিয়ে রাখছি, তাই না? এই যে এই উদ্দীপকটা হলো একটা ইন জেনারেল। তো এইটা এইটার মতো করে বইয়ে অনেকগুলো উদ্দীপক দেওয়া আছে, এবং স্যার বিভিন্ন এই বোর্ডের এসডব্লিউ এর প্রশ্নে। কোশ্চেন ওয়ানটা আমরা কিভাবে করব? কোশ্চেন ওয়ানটা আমি কি বলেছি বলো দেখি? স্যার এক্স ওয়াই জেড পি কিউ আর এ ও বি মৌলগুলো চিহ্নিত করো। স্যার এখানে তো তো গ্রুপ এগুলি আর চিহ্নিত পর্যায়ে দেওয়া করবা আছে। কোনটা কোন মৌল। যেমন এক্স লেখে, এটা এক্স কি হবে? এটা দ্বিতীয় পর্যায়ের 14 নম্বর মৌল, এটা কি? কার্বন। এটা হলো কার্বন, এটা অক্সিজেন, এটা ফ্লুরিন। এরকম ভাবে লিখবা, এবং প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস লিখবা। কি লিখবা? ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, তাই এটা কমন ইলেকট্রন বিন্যাস কি হবে? 2s2p2, twice s2 2p2। এটা কি হবে? স্যার 2s2। তাহলে আমাদের কি পারমাণবিক সংখ্যা মানে মনে রাখার পাশাপাশি কোনটা কোন পর্যায়ের কোনটা কোন হ্যাঁ, গ্রুপের এক এটাও মনে মিনিট, রাখতে এখানে হবে। এন পর্যায়টা তো এন, পর্যায়টা কি এন না? এন তাইলে এইখানে 4 মানে কি? 4 মানে গ্রুপ। s2p2, তাইলে হ্যাঁ টুয়াইস s2 ফার্স্ট। টুয়াইস p2, তাই না? তাহলে বাইরের শেলে মোট 4টা ইলেকট্রন আছে, তা আগে আছে 2টা। তো 4টা আর 2টা, হিলিয়ামের 2টা, তাইলে মোট 6 নম্বর মৌল, এটা হলো কার্বন। তারপরে 16 2s2 2p4, তার সাথে আরো 2 যোগ করো, নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা হলো আচ্ছা 8 স্যার নম্বর মৌল। অর্গানিজমটা কি এইভাবে নোবেল তুমি গ্যাস চিহ্নিত না? করবা। হ্যালো। স্যার অর্গানিজমটা কি নোবেল গ্যাস? হ্যাঁ, অর্গানেশন, অর্গানেশন, অর্গানেশনটা এখনো এটা নিয়ে গবেষণা চলছে, বুঝতে পারছো? জাস্ট আবিষ্কার হয়েছে, এবং তার যে ইলেকট্রন বিন্যাসটা সেটা নির্ধারণ করেছে, সেটা নোবেল গ্যাসগুলোর মধ্যে পড়ে। এটা গ্যাস না, গ্যাস কিনা এখনো নিশ্চিত না। স্যার কারণ এটা তো নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপের মধ্যে রাখছে, কিন্তু স্যার বইয়ের মধ্যে যে নোবেল গ্যাসের কথা বলা আছে হুম। ওখানে শুধু হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন আর রেডন এগুলোর কথাই বলছে, অর্গানেশনের আরে কথাটা বলে নাই। এটা তো জাস্ট বর্ন, মানে এই এই মাত্র আবিষ্কার হয়েছে, তার ইলেকট্রন বিন্যাসটা আইডেন্টিফাই করতে পেরেছে। আর এটা কি ম্যানমেড কিনা দেখো তো, এটা কি ম্যানমেড? এই কালারটাকে কি বলা হয় এটাকে? এই যে এই কালারটাকে
এই কালারটা দিয়ে কি বলা হয়? আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড। আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড মানে কি স্যার? ল্যাবে তৈরি করছে, বাস্তবে এটা গ্যাস কিনা, বাস্তবে যদি এটা ছেড়ে দেওয়া হয় পরিবেশে, পরিবেশে এটা পাওয়াই যায় না, ল্যাবে তৈরি করছে। ও আচ্ছা, এটা কৃত্রিম। হ্যাঁ, আর্টিফিশিয়ালি প্রিপেয়ার্ড মানে কি, এখানে এই রঙের সাথে মিলে কোনটা কোনটা বলো দেখি, এখানে কোনটা কোনটা আর্টিফিশিয়ালি তৈরি, কয়টা মৌল? হালকা নীল রঙেরটা। নীল না, এটা এটা কি, কি কালার? আকাশী। আকাশীও না, এটা স্যার এখানে আকাশী রং দেখতেছি এটাকে। হ্যাঁ এই আকাশী বা সুরমা কালার যাই বলেন। এই যে এই কালারটা, এটা হ্যাঁ স্যার, নিচেরটা। এই মৌল কয়টা আছে? 28টা। হুম। এই আর্টিফিশিয়ালি মৌল তৈরি করছে কয়টা? 28টা। 28টা। আর আরেকটা হলো এখানে দেখো, ন্যাচারালি অকার্ড ফাউন্ড ইন নেচার 90, ফাউন্ড ইন নেচার 90, যদিও 92 বলে 90। আর তোমার গ্যাসগুলোর কালার হলো এই যে এটা দেখছো এখানে, এটা কি গ্যাসের কালার দিছে? এই যে গ্যাসগুলোর কালার হলো গোলাপি কালার, গ্যাসেস। লিকুইডের গ্যাসের কালার কালার হলো হলো কিছুটা, লিকুইড। হ্যাঁ এই যে এগুলো, এইটা লিকুইড, এটা লিকুইড। এই চারটা স্টাডি করো এটা। আচ্ছা স্যার। শোনো, স্যার তুমি তাহলে ওই যদি খালি বাকি তোমার কাজগুলো প্রশ্ন করে দিয়ে আর আপনাকে মুখস্থ তাহলে। করাই, তুমি জীবনেও কিছু শিখতে পারবে না। তোমাকে শিখতে হলে এরকম ধৈর্য নিয়ে অনেক কিছু। এখানে কি আছে বলো দেখো, প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস আছে। এই যে দেখো ক্রিপ্টন লেখে, তুমি এই এই জিনিসটা স্টাডি করবা, এটা এটা পড়ার আচ্ছা স্যার, টেবিলের এই সামনে ঝুলাই এই রাখবা। বক্সটা তাহলে পড়বো। হ্যালো, জি স্যার। এইটা প্রিন্ট করে, কম্পিউটার থেকে প্রিন্ট করে পড়ার টেবিলে ঝুলাই রাখবা সামনে। তুমি দেখো এখানে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস দেয়া আছে। তুমি কি এই শীটটা কালেক্ট করেছো? স্যার এটা আমার কাছে আছে ডাউনলোড করা ফাইল। আচ্ছা, তো তাইলে এই শীটটা স্টাডি করবা। এটা এটা হলো প্রপার্টিজ বলে এটাকে, যে মৌলগুলোর যে বৈশিষ্ট্য ধর্ম এগুলো সব আছে এখানে। তার পারমাণবিক সংখ্যা, তারপরে তার ভর, পারমাণবিক ভর, তার ইলেকট্রন বিন্যাস, তারপর তার আয়নীকরণ বিভব, এগুলো সব দেয়া আছে। এই যে দেখো এখানে কি কি দেয়া আছে, সিম্বল, তারপরে এইটা হলো অ্যাটমিক নাম্বার, তারপরে নেম, তারপরে আছে অ্যাটমিক ওয়েট, তারপরে আছে গ্রাউন্ড স্টেট এই যে গ্রাউন্ড স্টেটটা দেখছো এই যে, তারপরে আছে আয়নীকরণ বিভব, এই যে আয়নীকরণ বিভব ইলেকট্রন ভোল্টেতে আছে। তো ঠিক আছে, আমি রেখে স্যার দেই, তুমি আজকে একটু স্টাডি তাহলে। করো এটা নিয়ে। এই আচ্ছা এই স্যার। চারটা, এই চারটা স্টাডি করে তুমি আমার মনে হয় ইলেকট্রন বিন্যাস সব শিখে ফেলবে। ওই যে দেখো ক্রিপ্টন লেখা আছে সব, এই যে এই লাইনে দেখছো, জি স্যার। তারপরে এখানে লেখা আছে আর্গন দিয়ে এগুলি সব, তারপরে কি। তারপরে আবার নিচেরটায় জেনন। আচ্ছা, তোমার কাছে এখন কি মনে হয়, তুমি অনেক মৌলের ইলেকট্রন বিন্যাস এখন লিখতে পারবে না? জি স্যার। আগে তো মুখস্থ করে এখানে রাখছিল খালি। পারমাণবিক সংখ্যাটা দেওয়া থাকলে এখন লিখতে পারবো। শোনো, আগে কি করতা, খাতার বাম দিক থেকে শুরু করতা, ডান দিকে নিয়ে শেষ করতা না? জি স্যার। কিন্তু এখন কি তাই করবা? এখন তুমি কোর হিসাব করে, আমি যে বলছিলাম যে কোর পদ্ধতি হলো একটা খুব শর্ট মেথড, দেখছো এইখানে প্রত্যেকটা মৌলের কিন্তু ইলেকট্রন বিন্যাস লেখা আছে। কি হিসাবে লেখা আছে বলো দেখি, কোর হিসাবে, কোর পদ্ধতিতে লেখা আছে। আর এখানে একটা বৈশিষ্ট্য আছে, যদি একটা ইলেকট্রন হয় তাই সেটা আর লেখে না, যেমন 5s লিখে রাখছে কিন্তু 1 লেখে নাই। হ্যালো, স্যার আজকে তাহলে থাক। আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ তোমাকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।